একজন হারাম পথে টাকা ইনকাম করছে, একজনা হারাম পথে ইনকাম করেছে, একজনা এনএফটির নামে হারাম রাস্তায় পয়সা উপার্জন করছে। আপনি বলছেন এটা তো দুনিয়ার একটা কালচার হয়ে যাচ্ছে, যদি একটু তালে তাল না মিলিয়ে চলি তাহলে আর বাঁচবো কি করে? কি গো, যাদের তালে তাল মিলাতে চাইছো কবরে তোমার আযাবের ভাগীদার হবে তো, জাহান্নামে আযাবের ভাগীদার হবে তো। আমাদের সমাজে আজ এনএফটির নামে আপনাকে মানুষ সুদের দিকে, মানুষ হারামের দিকে মানুষকে ধাবিত করা হচ্ছে। এনএফটি মানে ওই যে আপনার অনলাইনে এখন একটা বিজনেস হচ্ছে, বুঝলে, যে মানে আপনার ওই যে ছবি বিক্রি, তাই তো, ছবি বিক্রি মানে জীবজন্তুর ছবি, মানে দেখা যাচ্ছে কোনো গরুর ছবি কিংবা নিজের হাতে অঙ্কন করা, দেখা যাচ্ছে কোনো মানে কি বলবো আপনার বিভিন্ন প্রাণীর ছবি ওই অঙ্কন করে ওইটা নেটে সেল করা হয়। এবার কেউ ওই সেল কিনে আবার যখন যে আর ওর পরের জন্য কেনে, দেখা যাচ্ছে সে যদি একটু রেট হাই দেয়, এ তখন এর কাছ থেকে সেল করে দেয়, 200 টাকা লাভ হয়। এবারে যে ব্যক্তি প্রথম ওইটা যে মানে পাবলিশ করে, মার্কেটে তোলে, ওই ব্যক্তি এবার পরস্পর যদি কেউ 5 জন 6 জন 7 জন যদি একের পর এক যদি ওই শেয়ার যদি কেউ কিনতে থাকে, আবার প্রথম ব্যক্তি আবার কমিশন পায়। আবার আমি যদি আর 5 জনকে যুক্ত করতে পারি, ওর থেকে 5 জনের কাছ থেকে 7 জনের কাছ থেকে আমি কমিশনই পাবো। এরকম নিয়ম তো, এরকম একটা নিয়ম রয়েছে। আচ্ছা বলেন, তসবির বানানো এটা হারাম না হালাল? তসবির বানানো, তসবির অঙ্ক করা, ভিডিও করা, এটা হলো আকস। এটা আকস। যদি ফতোয়া যদি জানার দরকার হয়, যদি আরো ডিটেইলস এখন বলার সময় নেই, আমরা জামিয়া আছে আপনার, এমন করে এই আমাদের বসিরহাটে আবু বকর সাহেব আছে, তাই তো নাকি, আর অনেক বড় বড় মুফতিয়ানি ইজাম আছে। অনেকেই ভিডিওটাকে আকস না আসল মনে করে, তারা ভিডিও করে না। আবার অনেকে আকস মনে করে, মানে ছবি মনে করে, ছায়া মনে করে, তারা করে। তো এটা আলাদা বিষয়। কিন্তু যেটা অঙ্কন করা হয় ছবি, আমি যদি আপনার ছবি অঙ্কন করি, এটা হারাম কি হারাম? এটা হারাম হবে, স্পষ্ট হারাম। কারণ মানুষের ছবি প্রয়োজন ছাড়া, যেটা সরকারি প্রয়োজন ছাড়া মানুষ যদি ছবি করে, অঙ্কন করে, লেখে, কিয়ামতের ময়দানে তাদের উপরে লানত, আল্লাহ তাদেরকে ওই প্রাণীতে জান দিতে বলবে। বুঝা যাচ্ছে কথা? তো যে জিনিস হারাম ওই জিনিসের ব্যবসা করা কি হারাম। মদ ওটা হারাম না হালাল? তাহলে মদের ব্যবসা যদি করি কি হবে? এটা হারাম হবে। নাজায়েজ জিনিসের ব্যবসা করা মানে সেটা হারাম। বলে হুজুর ও ছবি তো আমি আঁকিনি, আমি তো শেয়ার কিনেছি। শেয়ারের ব্যবসা জায়েজ আছে, শেয়ারের ব্যবসা জায়েজ আছে, সেটা যদি হালাল প্রোডাক্ট হয়, সেটা হালাল প্রোডাক্ট হয়। ধরেন মুকেশ আম্বানি কিংবা রতন টাটা কোনো হালাল, দেখা যাচ্ছে গাড়ির কোনো পার্টস বা কোনো খাবারের জিনিস, হালাল জিনিস এ করেছে, আপনি শেয়ার কিনলেন। শেয়ারে আপনার যদি ওর মার্কেট ডাউন হয়ে যায়, আপনি লস খেতেই পারেন। আবার যদি মার্কেট হাই, আপনার লাভ হতে পারে। হালাল জিনিসই শেয়ার মার্কেট জায়েজ আছে, হারাম জিনিসের জায়েজ নেই, ওটা সর্বাবস্থায় হারাম। তো আমাদের সমাজে এনএফটির নামে, তারপরে আপনার বিভিন্ন নাম করে, ট্রেন্ডিং এর বিভিন্ন নাম করে অনেকে হারাম এর সঙ্গে সম্পর্ক জুড়ে যাচ্ছে, বুঝলেন? ওই মানুষটা কি ওই ইহুদি খ্রিস্টানদের লালসা থেকে ওই মানুষটা কি ভবিষ্যতে বেরোতে পারবে বলে মনে হয়? বসে বসে পয়সা পেয়ে যাচ্ছে, কোথাও যাচ্ছে, পয়সা শর্ট 300 টাকা, দেখি একবার এনএফটি অ্যাপ খুলে দেখছি এই তো মালের রেট তো হাই গেছে, মানে ছবির রেট হাই গেছে, দিলাম টুকুস করে বিক্রি করে 200-250 টাকা লাভ হয়ে গেল। হারাম জিনিসগুলো আমাদের ভিতরে আস্তে আস্তে ছেয়ে যাচ্ছে। ওই সব ওয়াহাবিদের বাতিল ফেরকাদের ফতোয়া শুনে কোনো লাভ নাই। আখিরি জামানায় অনেক আলেম ওলামারা রয়েছে, তারা হারামকে হালাল বলে ফতোয়া দিবে। কেউ দিচ্ছে কি দেয় না? আপনি মদিনা শরীফে যাবেন, হজের নিয়ত করলেন আমি কাবা শরীফে যাবো, আহারে ওখান থেকে আমি মদিনা শরীফে যাব, ভালো নিয়ত না খারাপ নিয়ত?
কিন্তু বর্তমান সময়ে অনেকে ওই ওয়াহাবির নাম করে আহলে হাদিসদের, সবাই না, কিছু কিছু মোল্লা রয়েছে, তারা ফতোয়া দিচ্ছে কেউ যদি হজের নিয়ত করে, আর যদি মনে মনে নিয়ত থাকে যে আমি তো হজে যাচ্ছি, আমি একটু মদিনা থেকে ঘুরে আসব জিয়ারতের উদ্দেশ্যে, কেউ যদি নিয়ত করে ওর জন্য এটা বেদাত হয়ে যাবে। জোরে বলো না নাউজুবিল্লাহ। বর্তমান যুগে যাচাই পরখ না করে তারা হারামকে হালাল, হালালকে হারাম নিজের ইচ্ছা মতো তারা ফতোয়া দিচ্ছে। আমরা কাকে অনুসরণ করি? মাযহাবের দিক দিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বেঠিক? ইমাম আবু হানিফা হুজুর তিনি ফতোয়া দিতেন, তিনি নবীর ইশক মোহাব্বতের দিকে খেয়াল করে ফতোয়া দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হানিফা হুজুর নবীকে এত ভালোবাসতেন, আর তিনার মাসলা ইস্তেমবাদকে নবীর প্রেমের কারণে আল্লাহ এতটা ভালোবেসেছেন, পৃথিবীর সব থেকে, সারা পৃথিবীতে সব থেকে বেশি মাসলাকের দিক দিয়ে, ফিকহের দিক দিয়ে ফলো করে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, যে কথা আপনাকে শোনাচ্ছিলাম, ওই কবরের ভেতরে এমন করে অন্ধ ফারিস্তা, বদির ফারিস্তা বাড়ি দেবে, কেউ আপনাকে সাহায্যকারী থাকবে না রে, কেউ আপনার ওই আযাবের ভাগীদার কেউ হবে না রে। আপনার আযাব আপনাকেই ভোগ করতে হবে। এই যুবকেরা, তরুণেরা, কবরে যদি নাজাত পেতে চাও, কবরে যদি মুক্তি পেতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ নূর নবীকে ফলো করো। যে ব্যক্তি নূর নবীকে ফলো করতে পারবে, কবরে সেই ব্যক্তিটাই ছাড় পেয়ে যাবে। রাসূলুল্লাহ সুন্নাতকে পালন করতে হবে, রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। এই যুবকেরা, আজ আমাদের ছেলেরা এমন করে সিনেমার নায়ক নায়িকাদের তারা ফলো করে। সিনেমার নায়ক নায়িকারা আগে, তারা নায়কেরা আগে তারা এমন করে আপনার কার্টুন নিচে কাপড় পরতো। আমার আপনার ঘরে অনেক ছেলেরা এমন রয়েছে, তারা কার্টুন নিচে কাপড় পরতো। এই যুবকেরা, তরুণেরা, এমন করে আগেকার নায়িকারা এমন করে তারা কাপড় পরতো। আমাদের মা বোনেরা, আমাদের ঘরের বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রীরা, তারা এমন করে ওই ড্রেস পরিধান করার চেষ্টা করতো। এই যুবক, সালমান খান কার্টুন নিচে জিন্স প্যান্ট পরেছে, আমাকেও পরতে হবে, আমাকেও ঝাড়ু দিতে হবে। এমন করে বড় বড় সুপারস্টারেরা, দুনিয়ার নামে সুপারস্টার, তারা ওই বড় বড় নায়ক নায়িকারা, নায়কেরা, তারা কার্টুন নিচে কাপড় পরছে, আমাকে পরতে হবে। এই যুবক, আপনার মসজিদের ইমাম বলে বলে মুখে ফেনা ধরে গেল, বাবা কার্টুন নিচে কাপড় পরিস না রে, খারাপ, কাল কিয়ামতের ময়দানে আযাব ভোগ করতে হবে। এই যুবকেরা, তরুণেরা, ওই ছেলে কার্টুন উপরে কাপড়টা পরল না, যখনই মডেল চেঞ্জ হয়ে গেল, নায়কেরা এমন করে সরু প্যান্ট গাটের উপর পর্যন্ত পড়ছে, তখন ছেলেরা ওই স্টাইলকে ফলো করতে লাগলো। নায়িকারা এমন করে প্যান্ট গাঁটের উপর পর্যন্ত পড়ছে, আমাদের ঘরে বোনেরা ওই কাপড়ের স্টাইলকে ফলো করলো। রাসূলুল্লাহ যেটা বলেছে ওটাকে ফলো করলো না। করছে মানুষ মরে যায়, মনে হয় যদি ফতোয়া যদি হাতে যদি স্বাধীন করে দিত, আল্লাহ যদি ফতোয়া মুফতিদের কাছে যদি স্বাধীন করে দিত, তাহলে এই যারা এখনো সিনা দেখিয়ে বেড়ায়, মানে আমার বোনেরা মায়েরা যারা এখন শরীরে উপরিভাগ দেখিয়ে যারা বেড়ায়, এত বেহায়াপনা সমাজে সৃষ্টি করছে, শরীরের সতন না ঢেকে, মনে হয় মুফতিরা ফতোয়া দিয়েই দিত ওইসব মেয়েদেরকে, মানে ওদের সেই জানাজার সময় সতরবান দেওয়ার দরকার নেই। সতরবান একটা দেয় না মেয়েদের, সতরবান, আর একটা ওই মাথায় একটা উন্না দেয়, কি গো, এটা দেওয়ার কোনো প্রয়োজন আছে? ওর যে গেলে এখন প্রয়োজন নেই, ওর কবরে দেওয়ার আগে দেওয়ার কি প্রয়োজন? ঠিক বলছি না?
কেউ যদি এখন ভদ্র সেজে থাকে তাহলে তাকে দিলে মানায়, তুমি জোর করে চাপিয়ে দিচ্ছ, ও লোডও সহ্য করতে পারবে? সারা জীবন শরীরে সতর ঢাকলো না, তুমি মরণের সময় একেবারে সতর ঢাকিয়ে দিচ্ছ। না না, বুড়ি বয়স হয়তো পর্দা করছে, সব সময় আর সবকিছু কাজে লাগে? আল্লাহ ভালো জানে। তো যে বয়সে তোমার পুরো গোটা শরীরটা আবৃত করার দরকার ছিল সেই বয়সে তুমি করলে না, পরে তুমি করছো। শরীরের চামড়া যখন আস্তে আস্তে গোটো 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 ভাব হয়ে যাচ্ছে, তারপরে তুমি তখন আর দেখছি কেউ তো টিটকারি মারছে না, কেউ তো টোন কাটছে না, অতএব আমার আর মূল্য কমে গেছে দুনিয়া। লে আমি এবার একটু মোটামুটি বড় কাটা রাখা পরে মাথায় ওন্না টুন্না দিয়ে একদম সুফি সানলাইট একদম সার্বর মতো পরিষ্কার, আমার আর কোনো পাপ নেই, আমার আর কোনো অন্যায় নেই। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই বিভাগের প্রেমিকেরা, পর্দা আমাদের কাছ থেকে উঠে গিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, পর্দার মশলা যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি পর্দা মশলাই তো বলতে পারবেন, কিন্তু ম্যাক্সিমাম পর্দার মশলা তারা বলতে পারবে না। মেয়েদের পর্দা করা দুটো বিধান রয়েছে, একটা হলো মাহারাম পুরুষের সামনে পর্দা করা, আর একটা হলো গায়ের মাহারাম পুরুষের সামনে পর্দা করা। দুটো পর্দা দুরকম, কিন্তু আমরা শরীয়তের খেয়াল রাখি না। কি সরে সরে আস, দূরে শুয়ে পড়া, সরে সরে আল্লাহুম্মা, সরে সরে আস। ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু সরে সরে আসো আমার ভাইয়েরা, যারা একটু আসো, একটু সামনে সরে সরে আসো। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। কি একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারে তাকবীর। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। একটু জোরে হবে না? যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধোলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধোলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে শর্মা বলে গায়। জোরে হবে না? বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ওরে ও মাটি, মদিনার মাটি, দুই দিকে দুই সাথী গায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কান্দে যারে যার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যারে যার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী, কিয়ামতের দিনে নবী
করবেন রোনাজারি আল্লাহর দরবারে নবী পড়িয়া সেজদায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী গায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন আমার বাপেরা নওজোয়ান তরুণ যুবকেরা বলেন মাহারাম পুরুষ কাদের বলা হয় আমার বাপেরা একটু বলেন মাহারাম পুরুষ কাদের বলা হয় কি আছে কেউ মাহারাম মানে বোঝেন তো নাকি হ্যাঁ মাহারাম মানে কি বলেন মাহারাম মানে কি দাও দাও তুলে দাও জুড়ালি জুড়ালি শয়তান ফেলে দিয়েছে ও আর শুনতে দেবে না বুঝলে বুঝলেন মাহারাম মাহারাম যাদেরকে হারাম করা হয়েছে বুঝে আসছে কথা শরীয়তের মসলা একটু জেনে রাখো কাজে লাগবে বুঝলে যাদেরকে হারাম করা হয়েছে মানে একজন মহিলার সঙ্গে যাদের বিবাহকে হারাম করা হয়েছে তাদের কি বলে মাহারাম আর আমরা আজমি ভাষার মানুষ তো মানে বাঙালি মানুষ তো মহরম বলি তাই তো নাকি মাহারাম যাদের সঙ্গে বিবাহ হারাম করা হয়েছে আর গায়ের মাহারাম যাদের সঙ্গে বিবাহ জায়েজ আছে যেমন একজন মহিলার জন্য তার খালাতো ভাইয়ের সঙ্গে বিবাহ করা জায়েজ আছে তার চাচাতো ভাইয়ের সঙ্গে বিবাহ করা জায়েজ আছে ঠিক আছে এমন করে যাদের সঙ্গে বিবাহ করা জায়েজ আছে ওটা হলো গায়ের মাহারাম আর মাহারাম যাদের সঙ্গে বিবাহ করা জায়েজ নেই যেমন চাচা মামা শ্বশুর এমন করে কি হচ্ছে কি ওই মানে ওই দুধের শিশু মানে কি বলে ওর বাংলা ভাষায় দুধ পান করিয়েছে এমন সন্তান এরকম ভাবে যাদের সঙ্গে বিবাহ জায়েজ নেই হারাম ওরা হলো মাহারাম মাহারামের সামনে একজন নারীর পর্দা গলা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত বুঝে আসছে কথা গলা থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত মহিলার সর্ব অবস্থায় ঢেকে রাখা কি ফরজ এটা হলো আওরাত ঢেকে রাখতেই হবে শ্বশুরের সামনে আপনার হচ্ছে কি নিজের সন্তানের সামনে এমন করে মাহারাম ব্যক্তির সামনে মাথা চুল যদি খোলা থাকে কোনো গুনাহ নেই এমন করে শুনছি যেন নতুন শুনছি এটাই হাকিকত বুঝলেন কোনো গুনাহ নেই তবে যদি শ্বশুর যদি একটু লুচ্চ টাইপসের হয় বুঝলেন শ্বশুর যদি একটু লুচ্চ টাইপসের হয় তখন বৌমার উচিত শ্বশুরের সামনেও নিজের চুল টুল গুলো ঢেকে রাখে বুঝে আসছে কথা এই লুচ্চ তো আছে না নিজের বউ মারা গিয়েছে এত শয়তান সব পেপারে দেখি এত বাজে নোংরা সব নিজের মেয়ের সঙ্গে বিয়ে করছে জোরে বলো নাউজুবিল্লাহ মেয়েদের অধিকার দিচ্ছে বুঝলে ওরা সব মেয়েদের অধিকার দেয় সব বিভিন্ন সাবান শ্যাম্পু বিভিন্ন অ্যাডভার্টাইজের নাম করে রাস্তাঘাটে মহিলাদের ছবি টাঙিয়ে দিচ্ছে অ্যাডভার্টাইজের নাম করে ওরা আবার বলছে মেয়েদের অধিকার দিচ্ছে বুঝে আসছে কথা নিজের সব বিবাহ শাদী করছে কেউ ওষুধ খেয়ে ব্যভিচার করছে নাউজুবিল্লাহ বলতে ঘৃণা লাগে খারাপ লাগে কিন্তু তাও বলে ফেলেছি যাই হোক এরকম লুচ্চ টাইপসের হলি ভিন্ন কথা কিন্তু মাহারামের সামনে সাধারণত মেয়েদের পর্দা হলো গলা থেকে
হাঁটুর নিচ পর্যন্ত। কিছু শ্বশুর রয়েছে মানে অতিভক্তি চোরের লক্ষণ না, কিছু শ্বশুর না একটু হসরজতে ঘুরে এসে বৌমা যদি মাথায় কাপড় না দেয়, শ্বশুরের সামনে যদি কাপড় না দেয়, বৌমা এত বিয়াদবি না, মাথায় কাপড় দেয়নি, কিন্তু মাথায় কাপড় দেওয়ার বিধান যদি আলগা রাখে, বৌমা যদি দেয় আলাদা জিনিস, যদি আলগা রাখে কোনো গুনাহ নেই, বুঝলে? আমার যেরকম এরকম আলগা রয়েছে কোনো গুনাহ আছে? এরকম কোনো গুনাহ নেই। তবে যারা গায়ের মাহারাম তাদের সামনে যেতে গেলে কি করতে হবে? আপনার এই পর্যন্ত মূলত শরীয়তের মশলাই পর্যন্ত, ঠিক আছে? তারপরে এই যে হাঁটু, তারপরে পায়ের গোড়ালির নিচে পর্যন্ত পুরো যতটা ঝোলানো যায়, এটা হলো শরীয়তের মশলা। এইবারে আমাদের এই বর্তমান যুগে ফিতনার যুগ হয়ে গিয়েছে, বুঝলে? এই বর্তমানে পরিস্থিতির উপরে ভিত্তি করে মুফতিয়ানে ইজাম, উলামায়ে কিরামগণ তারা বর্তমানে ফিতনা পরিস্থিতিকে খেয়াল করে তিনারা মুখমণ্ডল ঢাকাকে তিনারা ফরজের অন্তর্ভুক্ত করে দিয়েছেন, সতর ঢাকার পর্দা করার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুঝে আসছে কথা? এখন সে মাল মুখে পর্দা দিয়েও কাজ হচ্ছে না, বুঝলে? সব বিরাট নামি দামি সব